পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাবার বিতরণ করেছে বেসরকারি সংগঠন ভালো। নিউ ইয়র্কের কুইন্সে এই খাবার সংগ্রহ করছেন বাংলাদেশি আমেরিকান সহ বিভিন্ন কমিউনিটির মানুষ। সামাজিক দায়বদ্ধতা থেকে গেল 5 বছর ধরে প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে পড়া মানুষের মধ্যে খাবার বিতরণ সহ বিভিন্ন সহায়তা করে আসছে। চাল ডাল থেকে তেল নুন পর্যন্ত নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাবার উপকরণ দেয়া হচ্ছে সাধারণ মানুষের মাঝে। এর ফলে আসছে ঈদুল আজহায় তাদের খাবারের কষ্ট অনেকখানি লাঘব হবে। খাবার সংগ্রহকারীরা বেসরকারি সংগঠন বাংলাদেশি হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড লিডারশিপ আউটরিচ ভালোকে অশেষ ধন্যবাদ জানান এজন্য। আমার জীবনে আমেরিকায় বাঙালি এই কোম্পানি ডিএসকেআর এরকম আমি দেখি নাই। গত প্যান্ডামিকের থেকে শুরু করছে, ওনারা সবসময় সবাইকে সাহায্য করে। বহুত ভালো হয়েছে, এগুলা কোন জায়গায় পাওয়া যায় না, আমরা লাগি বহুত ভালো। সমাজের পিছিয়ে পড়া সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করে টিকিট নিয়ে খাবার সংগ্রহ করছেন। ভোরে কালকে রাত্রে সিরিয়াল দেখেছি, রাতে কষ্ট করছি, সারাদিনে যে সকাল থেকে কষ্ট করছি। মাগরিবের নামাজ পড়ে দিয়ে গেছি টলি, তারপর সকালে আইসি দেখি যাই নাস্তা করে আবার এই যাই 11 সাড়ে 10টার থেকে এসে বসে আছে। ব্যক্তিগত উদ্যোগে ভালোর শুরুটা হয়েছিল কোভিড মহামারী চলাকালীন থেকে। সমাজের সাধারণ মানুষকে সহায়তার নৈতিক তাগিদ থেকেই এই সেবা চালিয়ে আসছেন তারা। তাদের এই সেবার পরিসর বাড়ানোর পরিকল্পনা করছেন আয়োজকরা। নিউ ইয়র্ক সিটিতে এত বাঙালি যে আমাদের সাহায্য বা সহযোগিতা লাগে, তাদের জন্যই করা। আর এটা আমাদের মন থেকে করা, যাতে আমাদের কমিউনিটিতে আপলিফট হয় এবং যাতে তাদের পাশে আমরা দাঁড়িয়ে থাকতে। ভালোর অসাধারণ উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছে দেশের তরুণ প্রজন্ম। এর মাধ্যমে তারাও আগামী দিনে সমাজের পিছিয়ে থাকা মানুষের উপকারে এগিয়ে আসার দীক্ষা নিচ্ছেন। Honestly, I like giving back to the community in general, so this is like such a very heartwarming and empathetic moment. I'm just here because it's kind of a fulfilling experience and I feel like it would be good for my mental being. নিউ ইয়র্কে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ছে। আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি না থাকায় বেসরকারি উদ্যোগে দেয়া খাবার সংগ্রহ করছেন সাধারণ মানুষ। ভালোর এই উদ্যোগে সম্পৃক্ত হয়েছেন পাবলিক অ্যাডভোকেট জুমানে উইলিয়ামস সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। The need for this, the biggest reason people are living in New York City is they can't afford to live here. And they're having trouble feeding themselves because everything is so expensive. And so that part, it makes the heart sad, but it's balanced out by the amount of folks who are here trying their best to give and support. And I'm very, very excited to be here to support Palo for their food distribution for Eid. And I am actually a social worker. I used to run a nonprofit organization that had senior centers, food distribution, mental health services. And I very, very much firmly believe that we need to do as much as we can to help the community. প্রতিষ্ঠানটি আমেরিকার পাশাপাশি বাংলাদেশেও পিছিয়ে পড়া সাধারণ মানুষের সাহায্যার্থে কাজ করছে। কিছু বাংলাদেশি আমেরিকান তরুণ উদ্যমীর হাত ধরে গেল 5 বছরের বেশি সময় ধরে দেশের পিছিয়ে পড়া সাধারণ মানুষ উন্নয়নে কাজ করে আসছে ভালো। তাদের এই কাজে তরুণদেরকেও সম্পৃক্ত করা হয়েছে, যাতে করে আগামী দিনেও দেশের উন্নয়নে এবং বিপদে আপদে পিছিয়ে পড়া সাধারণ মানুষকে সহায়তা করতে পারেন তারা। শরীফুল ইসলাম, টিভিএন 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।